বন্ধুরা, আমার বুড়ো মানুষ সেই মুহূর্তে ভাবতেছে, কিরে যেই ঘোড়াটাকে আমি হত্যা করে দিলাম, এখন যদি এই মালিক যদি না আসে, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, তুমি একটা হক বন্ধুরা আমার ঘোড়াকে হত্যা করেছিলে, এর কি জবাব দিব? এই জন্য আল্লাহর বান্দা কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতার সাহস নাই। এদিক দিয়ে বুড়ো মানুষটা আল্লাহর কাছে কান্না করে আর ডেকে বলে, আল্লাহ, এই ঘোড়ার মালিককে তুমি আমার কাছে পৌঁছিয়ে দাও, প্রয়োজনে জরিমানা দিব, না হয় তার কাছে পা ধরে মাপ চাবো, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়ায় দাঁড়ানোর মতো যোগ্যতা, সাহস আর ক্ষমতা আমার নাই। এমন ভাবে যেই মুহূর্তে বন্ধুরা আমার চোখের পানিগুলো ছেড়ে কান্না করছে, এদিক দিয়ে তাবি যুবকের বন্ধুরা আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে চোখটা মুছে উনি নজর করে দেখলো, আমি যেই জায়গায় ঘোড়াকে সুন্দর করে বন্ধুরা আমার বেঁধে রেখেছিলাম, সেই জায়গার মধ্যে এখন ঘোড়া নাই। আল্লাহর বান্দা বন্ধুরা আমার যুবকের মাথা তখন হেঁট হয়ে গেল। উনি সেই মুহূর্তে তার চয়েসফুল বন্ধু আমার বাহন ঘোড়াকে যখন খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে উনি নজর করে দেখলে একটা বাগানের মধ্যে বন্ধুরা আমার ঘোড়া দেখা যায়, কিন্তু তার পাশে একজন বন্ধুরা আমার মুরব্বী মানুষ দাঁড়ানো দেখা যায়। আল্লাহর বান্দা বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে কাছে গেলেন। যাওয়ার পরে দেখে তার চয়েসফুল ঘোড়া জমিনে বন্ধুরা আমার মরা। আল্লাহর বান্দার পছন্দের জিনিস যখন মৃত্যুবরণ করেছে, এই দৃশ্য দেখে নিজেকে বন্ধুরা আমার কোনো অবস্থাতেই তাবি যুবক বন্ধুরা আমার কন্ট্রোল করতে পারলো না। সেই মুহূর্তে বিদ্যালোকটাকে তখন বন্ধুরা আমার ডেকে বলল, মুরব্বী, আমার এই ঘোড়াটা রেখে হত্যা করেছে। এ কথা বলতেই তখন মুরব্বী ডেকে বলল, বাবা শোনো, আমি তোমার ঘোড়াটাকে হত্যা করার জন্য ইচ্ছা করে কিন্তু আমি ঢেল নিক্ষেপ করি নাই। এ কথা বলতেই যুবক বন্ধুরা আমার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বুড়ো মানুষটার দাড়ি এবং কোলার ধরে এমন ঝাঁকুনি দিয়েছে, মুহূর্তের মধ্যে যুবকের হাতের মধ্যে বৃদ্ধ লোকটা মারা যায়। সেই মুহূর্তে যুবকের জ্ঞান ফিরে মনে হয় আসলো। বন্ধুরা আমার যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার কিংকর্তব্যে মোর হয়ে গেল, কিরে এটা আমি কি করলাম? আমার নিজের হাত দিয়ে এই বুড়ো লোকটাকে হত্যা করলাম। কিয়ামতের দিন মানুষকে হত্যা করার বদলে কি শাস্তি হবে আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারবো না। যুবক বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে কান্না করছে কেন? কারণ নবীজি বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। নবীজি বলেন তিনটা বন্ধুরা আমার মারাত্মক গুনাহ। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, আর তিন নম্বরই হলো মানুষ হত্যা করা। মারাত্মক গুনাহ মানুষ হত্যা করা। দুঃখের সাথে বলতে হয়, সাবেক স্বৈরাচার সরকার এদেশের তরুণ ছেলেদেরকে এমন ভাবে অস্ত্র দিয়ে গুলি করার অর্ডার দিয়েছিল, ছোট্ট ছোট্ট কমলমতি ছোট্ট বাচ্চাও ছিল, সেখানে অনেক কিশোর ছিল, অনেক যুবক ছিল। বলেছিল কি, চেয়ার আমার চাই, যত লাশ চাই, আমাদের দুঃখ নাই। এই লোকের যদি, এই মেয়ের যদি অন্তরে, বুড়ো মেয়েটার অন্তরে যদি পরে আল্লাহর ভয় থাকতো, কখনোই মানুষকে হত্যা করার অর্ডার দিতে পারতো না, কখনোই অর্ডার দিতে পারতো না। এবার একটু আগে দেবো, কখনোই অর্ডার দিতেই পারতো না। যার অন্তরে পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার অন্তরে আছে, সে কখনো মানুষ খুন করতে পারে? কথা বলেন না কেন ভাই আপনারা? মানুষ খুন করতে পারে না? না, মানুষ খুন করারও একটা সিস্টেম আছে, মানুষ হত্যা করারও সিস্টেম আছে। চোখের সামনে দাঁড়িয়ে মাপ চাইতেছে, কিন্তু চোখের সামনে একদম 10 হাত আগে গুলি করা হত্যা করতেছে। কি পরিমাণ জালেম আর অপরাধী মানুষ হলে এই কাজটা করা সম্ভব? কি পরিমাণ! শুধু মেরে শেষ করে দিয়েছে তাই নয়, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন শাপলা চত্বরের ইতিহাস, হাজার হাজার আলেমকে হত্যা করে রাতে রাতে পানি দিয়ে রক্ত পরিষ্কার করে দিয়েছিল। সেই সময় বাংলাদেশের মুসল্লিরা চুপ ছিল। আমাকে অনেক লোক বলে, হুজুর আমাকে অমুক মুসল্লি মহব্বত করে। আমি বলি না,
দুনিয়ার কোন মুসল্লি আলেমকে অন্তর দিয়ে মহব্বত করে না, স্বার্থে মহব্বত করে। আপনারা বলবেন হুজুর এটা কথা বললেন, হ্যাঁ এটা বাস্তব কথা। এখন যদি আমি এক মসজিদের খতিব আমাকে যদি বলে যে হুজুর ইয়াবা বিক্রি করে, যদি পুলিশ ধরে নিয়ে যায়, 10 জন মুসল্লি চা খাবে আর বলবে হ্যাঁ হুজুর হইতেও পারে। কথা বলেন না কেন ভাই? একজন হুজুরকে যদি ধরে নিয়ে যায়, যেই মুসল্লি মহব্বতের কথা বলে তাকে খুঁজে পাওয়া যায় না। কত আলেম সেই সময় মারা গেল, বাংলাদেশের কোন মুসল্লির আওয়াজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ সেই সময় হয়তো আল্লাহর বিচার করে নাই, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয় নাই। এদেশের সৈরা শাসককে আল্লাহ তাআলা দাদাও লাগে নাই, নানাও লাগে নাই, বাবাও লাগে নাই, বাবার সন্তান দিয়ে তাকে আল্লাহ দুনিয়া দেশ ছেড়ে তার পালানোর ব্যবস্থা করে দিয়েছে। বাবাও লাগে নাই, দাদাও লাগে নাই, নানাও লাগে নাই, সন্তান দিয়েই হয়েছে। আগামীতে যারা এদেশ চালাবে, দেশকে কন্ট্রোল করবে, রাজনীতিতে চেয়ারে যারা আসতে চায়, তাদের সবক নেওয়া দরকার। বাবার দরকার হয় নাই, নানার হয় নাই, দাদার হয় নাই, ছেলে দিয়েই হয়েছে। এরপরেও যারা স্বৈরাচার হবে, জালেম হবে, ওই সন্তানের ওই দাদার নাতিতেই ওদেরকে বোল্ট আউট করে দেওয়া হবে। এই জন্যই মনে রাখবেন, আগামী দেশ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নবীর যুগের সুন্দর সমাজ ব্যবস্থা হয়েছে আবু জেহেলের তন্ত্র মন্ত্র দিয়ে নয়, সেই সমাজ সুন্দর হয়েছে বিশ্ব নবীর কোরআনের বিধান, কোরআনের সিস্টেমে। পৃথিবী আজকে দেখেন আফগানিস্তান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই দেশের পরিবেশটাই এখন শান্তির পরিবেশ, শান্তির হাওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ আগামী বাংলাদেশেও শান্তির হাওয়া চলবে যদি আপনারা কোরআনের সাথে থাকেন, কোরআনের পক্ষে থাকেন। বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, এই দেশে আর অশান্তি আর কোন জালেম থাকতে পারবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যুবক তাবি অন্তরের মধ্যে ভয়, মানুষ খুন করলাম, এর বিচার, এর শাস্তি যদি এই দুনিয়াতেই যদি না হয়, পরপারে আল্লাহর দরবারে দাঁড়ানোর ক্ষমতা নাই। একজন মানুষকে হত্যা করে কি ভয়? আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝলেন। এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি নিজের হাত দিয়ে একটা বুড়ো মানুষকে হত্যা করে দিলাম। এই লোকের আপনজন কে আছে বেঁচে আমি জানি না, তবে দুনিয়াতেই যদি এর শাস্তি না হয়, পরপারে তোমার দরবারে দাঁড়ানোর মতো আমার যোগ্যতা ক্ষমতা নাই। এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে বন্ধুরা আমার যেই মুহূর্তে যুবক কান্না করতেছে, এদিক দিয়ে এই মুরব্বীর ওই যে 2 সন্তান, এক ভাই আর এক ভাইকে তখন বলতেছিল, ভাই রে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের আব্বু কিন্তু আমাদের বাসায় ফিরে না। সেই মুহূর্তে বলল, তাহলে চলো আমরা একটু মাঠে যাই, রোদের যেই তাপ, আমাদের আব্বুর কি অবস্থা হয়েছে আমরা তো জানি না। এক পর্যায়ে 2 ভাই বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে যখন জমির দিকে, খেজুরের বাগানের দিকে রওনা দিল, যাইতে যাইতে যতই কাছে যায়, নজর করে দেখে তার বাগানের মধ্যে বন্ধুরা আমার একজন যুবককে দাঁড়ানো। এমনকি ওই যুবকের কাছেই বন্ধুরা আমার বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। এমনকি ওই ঘোড়ার পাশে তার বাবার লাশের বডি দেখা যায়। সেই মুহূর্তে 2 ভাই বন্ধুরা আমার খুব দ্রুতই যখন হাঁটা শুরু করলো, যাওয়ার পরে যুবকের কাছে গেল, যাওয়ার পরে দেখে নজর করে তার আব্বা মৃত। সেই মুহূর্তে 2 ভাইকে নিজেকে বন্ধুরা আমার তারা কন্ট্রোল করতে পারলো না। এক পর্যায়ে যুবকের 2 হাত বন্ধুরা আমার 2 ভাই ধরলো। সেই মুহূর্তে 2 ভাই ধরে যুবককে ডেকে বলছে, যুবক তুমি একটু বলো দেখি আমার আব্বাকে কে হত্যা করেছে, আর এই জায়গায় বা ঘোড়া মরল কেমনে? সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক যখন তামাম ঘটনাগুলি বলে দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন 2 যুবক তার হাতটা ধরে বলল, যুবক তুমি আমার আব্বুকে হত্যা করেছো, তুমি তো জানো বর্তমানে কোরআনের আইন চলতেছে, বর্তমানের খলিফা ওমরে ফারুক, এখন হত্যার বদলে হত্যা, তোমার বাঁচার কোনো অপশন নাই। এ কথা বলে যুবক তখন বলছে, ভাই আমি তো সেটাই চাই, আমার যদি মানুষ হত্যার বিচার দুনিয়াতেই হয়ে যায়, বড় পারে যদি আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে না হয়,
তাহলেই তো আমার মুক্তির ব্যবস্থা হবে। এই কথাগুলি বলতে এক করে যায় বন্ধুরা আমার, দুই ভাই যখন যুবকের দুইটা হাত ধরলো, ধরার পরে ফারুক আজমের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে দেখতেছেন যুবক, এই যুবক নিজের হাত দিয়ে আমার আব্বাকে ইনি হত্যা করে দিয়েছে। এ কথা বলতে সেই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন যুবককে তখন ডেকে বললে, যুবক রে, তুমি সত্যি করে বলো তুমি কি হত্যা করেছো? যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করেছি। তামাম ঘটনা যখন বলল, ফারুক আজম ডেকে বলল, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করলে এর কি শাস্তি হয়? সেই মুহূর্তে তখন যুবক ডেকে বলছে, আমিরুল মুমিনিন, জানি, বলো তো কি এমন শাস্তি হয়? সেই মুহূর্তে যুবক তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন, মানুষকে হত্যা করলে এর শাস্তি হলো হত্যার বদলে হত্যা। এজন্যই তো বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে, আমরা সকলে একটাই দাবি জানাই, আজকে যেই সমস্ত যুবকদেরকে বন্ধুরা আমার, নিরপরাধ যুবকদেরকে যারা গুলি করে হত্যা করেছে, ওরা পৃথিবীর যেই রাষ্ট্রেই থাকুক না কেন, ওদেরকে বাংলাদেশে ধরে এনে হত্যা করা দরকার। যেই দেশেই থাকুক না কেন, বাড়ির থেকে ধরে এনে ওদেরকেও শাস্তি দেওয়া দরকার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, ফারুক আজম ডেকে বলল, তুমি কি জানো হত্যার বদলে কি বলে হত্যা? মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে, যুবক সেই মুহূর্তে বলল, আমিরুল মুমিনিন, আমাকে এখন আপনি ফাঁসি দেন, হত্যার বদলে যেই রায় হয় আপনি এখন সেই রায়টা বাস্তবায়ন করেন। এ কথা বলতে ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, আমি এই মুহূর্তেই তোমাকে ফাঁসির জায়গায় বন্ধুরা আমার এখন তোমারে ঝুলিয়ে দিব, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তোমার মৃত্যুর আগ মুহূর্তে মনের কোনো তামান্না, এমনকি শেষ কোনো ইচ্ছা আছে কিনা? সেই মুহূর্তে তাবি যুবক ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্তরে অবশ্যই চাহিদা আছে। সেই মুহূর্তে বলল, বলো কি চাহিদা? যুবক তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্তরে দুইটা চাহিদা। এক নাম্বার, আমার বন্ধু আছে অনেক, বন্ধুদের সাথে আমি বিজনেস করি, তাদের অনেক টাকা আমার কাছে আমানত আছে, এই টাকাগুলি তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। যদি তাদের টাকাগুলি তাদের কাছে পৌঁছিয়ে না দেই, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আমার আল্লাহ তাআলা আমারে ছাড় দিবে না। দ্বিতীয় নাম্বার, আমিরুল মুমিনিন, এই পৃথিবীতে আমার আপন বলতে মা ছাড়া কেউ নাই। জীবনের শেষ মুহূর্তে আমি আমার মায়ের সাথে একবার দেখা করতে চাই। সেই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে তখন ডেকে বলল, যুবক ঠিক আছে, তোমারে যাওয়ার অনুমতি দিব, কিন্তু যুবক তোমার তো এখন রায়, এখন তোমার ফাঁসি হবে, কিন্তু তুমি এখান থেকে যাওয়ার পরে যদি ব্যাক করে আবার না আসো, তাহলে তোমার জায়গায় কাকে ফাঁসি দিব? তোমার জায়গায় তুমি এই মুহূর্তে একজন জামিন রেখে দাও। একথা বলতেই বন্ধুরা আমার, যুবক চোখের পানি ছেড়ে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, এই দেশের মধ্যে আমার আপন কেউ নাই, আমি তাকে জায়গায় রাখবো। সেই মুহূর্তে খলিফা ডেকে বলল, দেখো, নবীর অনেকগুলি সাহাবী এমনকি তাবি আছে, এদের মধ্যে তোমার জায়গায় যদি একজনকে তুমি বন্ধুরা আমার জামিনের জায়গায় রেখে যেতে পারো। সেই মুহূর্তে বন্ধুরা আমার তাবি যুবক সমস্ত সাহাবীদের কাছে গেলেন। যাওয়ার পরে সাহাবীদেরকে তখন ডেকে বলল, নবীর সাহাবীরা, তোমরা আমার জায়গায় একজন জামিন হও, আমি অমুক টাইমের আগেই ইনশাআল্লাহ পৌঁছে যাব। যেই সাহাবীকে বলে সেই সাহাবী রাজি হয় না। ওসমানকে ডেকে বলল, ওসমানও রাজি হয় না। আরো অনেক সাহাবী আছে, তাদেরকে বলে, কেউ রাজি হয় না। কারণ হলো যুবকরে কেউ চিনে না। যুবক যদি আবার ব্যাক করে না আসে, তাহলে এই জায়গায় যুবকের পরিবর্তে বন্ধুরা আমার তাকে হত্যা করে দিবে, তাকে ফাঁসির জায়গায় বন্ধুরা আমার ঝুলাই দিবে। সেই মুহূর্তে বন্ধুরা আমার সমস্ত সাহাবীগুলি যখন মাথা নিচের দিকে দিল, এক করে যায় যুবক চোখের পানিগুলি ছেড়ে কান্না করে নবীর সাহাবীদেরকে ডেকে বলল, এ নবীর সাহাবীরা, আমি তো ওই যুবক যেই যুবক মানুষ হত্যা করে সেখান থেকে পালাই নাই।
আমি যদি ইচ্ছা করতাম সেখান থেকে পালিয়ে যেতে পারতাম। আমি সেখান থেকে যদি পালিয়ে যেতাম, পৃথিবীর কোনো মানুষ কোনো অবস্থাতেই আমাকে ধরতে পারতো না। কিন্তু আমি আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি ওখান থেকে পালাই না। তোমাদের মধ্যে একজন আমার জন্য জামিন হও, পা ধরে বলছি, আমি যুবক কখনো মিস করব না, আমি আমার টাইমের আগেই আসবো। এদিক দিয়ে হযরত আবু যার গেফারি সেই মুহূর্তে যুবকের কাছে আসলো। আসার পরে আবু যার গেফারি তখন ডেকে বলল, যুবক যাও, তুমি যাও, আমি তোমার পরিবর্তে এই জায়গায় জামিন হলাম। এই কথা বলতেই সমস্ত সাহাবীগুলি তখন কান্না করা শুরু করলো। সমস্ত সাহাবীগুলি একজন একজন করে আগায় আসে, আবু যারকে ধরে ধরে বলে, আবু যার তুমি এমন কি সিদ্ধান্ত নিলে? তুমি তো নবীর সাহাবী, তোমাকে দেখে আমরা নবীর মতো তৃপ্তি পাই। তুমি এই জায়গায় থাকলে আমরা মনে করি নবী যেন এখনো বেঁচে আছে, কারণ তুমি নবীর খাদেম। এই কথা বলতে স্যার চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। সেই মুহূর্তে আবু যার বন্ধুরা আমার হাসে, কিন্তু সাহাবীরা কান্না করে। খলিফাতুল মুসলিমিনের কাছে যুবকে গিয়ে আসলো। আসার পরে ডেকে বলল, খলিফা আমি এখান থেকে যাব কেমনে? যাবার জন্য আমি একটা ঘোড়া চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যুবক যখন বলল আমি এখান থেকে আমার দেশে যাব, আবার ব্যাক করে আসবো, হেঁটে যাওয়া সম্ভব নয়, একটি ঘোড়া আমাকে দেন। ওমরে ফারুক বলল, ঠিক আছে দাও, একটা ঘোড়া নিয়ে দাও, কিন্তু সঠিক টাইমে চলে আসবা। তুমি যদি না আসো, নবীর খাদেম হযরত আবু যার গেফারি তাকে কিন্তু তোমার জায়গা ফাঁকি দিয়ে দিব। আবু যার কথা কি সহি? হযরত আবু যার গেফারি বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, ও যদি না আসে ওর পরিবর্তে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবী একজন আরেকজনের প্রতি কি বিশ্বাস! এখন কি আমাদের সেই বিশ্বাস আছে? না। এখন এক হিন্দুকে যে বিশ্বাস করা যায়, মুসলমানকে সেই বিশ্বাস করা যায় না। কথা কি শুনতে খারাপ লাগলো? বাস্তবতা এটাই। কিন্তু মুসলিমের কন্ডিশন, অবস্থা এমন হয়েছে, এখন আমরা আমাদের উপরে আস্থার বিশ্বাস রাখতে পারি না। খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে যুবক সেখান থেকে গেলেন। যাওয়ার পরে তার যেই টাকাগুলি ছিল, তাদের টাকা তাদের কাছে পৌঁছিয়ে দিল।